নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে জানাই দিয়েছে। রে সাহাবী, একটু আমার কাছে আসো, আমার নিকটে আসো। সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমনকে হত্যা করার পরে ফিরে আসার সময় গেট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে পার হতে গিয়ে আমার পাটা ভেঙে গেছে, আমি হাঁটতে পারি না। নবীজি দুইজন সাহাবীকে বললেন, ধরো তাকে, আমার নিকটে আসো। দুইজন সাহাবী ধরলেন, নবীজির সামনে আনলেন। রহমতের নবী, দয়ার নবী আব্দুল্লাহ ইবনে উতায় বন্ধ সাহাবীর পা মোবারকে হাত লাগায় দিলেন। একটা টান দিয়ে হাড্ডিটা সোজা করে দিলেন। নবীজির থুতু মোবারক, কিতাবের মধ্যে আসছে, নবীজির থুতু মোবারক বের করে আব্দুল্লাহ ইবনে উতায়ের পায়ে যখন মালিশ করে দিলেন, নবীর অন্ধ সাহাবী বলেন, রহমাতুল লিল আলামিনের থুতু মোবারকের বরকতে আমার পা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত, নবীজির প্রতি মহব্বত, দ্বীনের প্রতি ভালোবাসার মহব্বত। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে আরেকজন সাহাবী হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। হযরত সাওবান একদিন নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে নবীজি তার চেহারার দিকে তাকায় দেখলেন চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে টেনশন ভাব দেখা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, সাওবান, আমার সাহাবী, তোমার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায়, কি চিন্তা করতেছো, কেন, কি টেনশন করতেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আমি আপনাকে নিয়ে টেনশন করতেছি, এই জন্য আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবী, কি বিষয় তুমি চিন্তা করো? সাহাবী তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হলো, আমার চিন্তার বিষয় হলো, দুনিয়ার জীবনে আপনাকে দেখতে মনে চাইলে আমরা সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে আপনার সুন্দর চেহারা দেখে আমার মনের মধ্যে তৃপ্তি করি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনার কাছে একটু বসে সময় কাটাইতে মনে চাইলে আপনার কাছে বসে সময় কাটাইতে পারি, দুনিয়ার জীবনে এটা আমরা পারি। দুনিয়ার জীবনে আপনার সাথে কথা বলতে মনে চাইলে আমরা কথা বলতে পারি। আমার চিন্তার বিষয়টা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চিন্তার কারণটা হলো, আপনি যেদিন জান্নাতে চলে যাবেন, আপনার জান্নাতের আসনটা হবে অনেক উপরে, আর আমাদের জান্নাতের আসন হবে অনেক নিচে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে যদি আপনার সাথে কথা বলতে মনে চায়, আপনাকে দেখবার মনে চায়, আপনার সঙ্গে বসে একটু সময় কাটাইতে মনে চায়, আপনার সাথে কথা বলতে পারবো কিনা, আপনার সাথে একটু সময় কাটাইতে পারবো কিনা, আপনাকে আপনার সুন্দর চেহারা জান্নাতের মধ্যে দেখতে পারবো কিনা। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে যখন এই কথাগুলো তুলে ধরলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর কথার ফয়সালা দিতে গিয়ে সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে বললেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যেই মানুষটার মধ্যে, যেই লোকটার মধ্যে দুইটা গুণ থাকবে, আওয়াজ করে বলুন কয়টা গুণ? যেই মানুষটার মধ্যে থাকবে, যেই লোকটার মধ্যে থাকবে, মহান আল্লাহ তাআলা বলেন, যেই লোকটার মধ্যে দুইটা গুণ থাকবে, আমি আল্লাহ 4 দলের সঙ্গী বানাইয়া তাকে জান্নাত দান করব। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা। 2 নম্বর হলো রাসূলের আনুগত্য করা, রাসূলের হুকুম মানা। তাহলে 1 নম্বর বলেন তো, 1 নম্বর কি? কার হুকুম?
আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এক নম্বর আল্লাহ তাআলা বলেন আমার হুকুম পালন করো। দুই নম্বর আর রাসূলু, আমার রাসূলের নির্দেশ পালন করো, রাসূলের হুকুম পালন করো। এবার বলুন তো মুসলমান, আল্লাহর হুকুমের মধ্যে মা বাবার খেদমত আছে না নাই? আরো জোর বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হক আদায় করার পরে মা বাবার হক সবচাইতে বড়। কার কথা? আরো জোর বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন আমার পাওনা আদায় করার পরে, আল্লাহর পাওনা আদায় করার পরে আল্লাহ নিজে বলতেছে বান্দারে তোমরা শুনে রাখো, মা বাবার পাওনাটা হলো সবচাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সারা জীবন যা দিয়েছি পিছনে কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া আল্লাহ ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? তোমরা নামাজ পড়ো তোমাদের জন্যই, তোমরা ভালো কাজ করো তোমাদের জন্য, জান্নাত পাবে এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা, শুনে নাও শুনে নাও, মা বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি, মা আর বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি, তারা তাদের সন্তানকে সারা জীবন যা দিয়েছে পিছনে কোনো রকম স্বার্থ। দুনিয়ার মধ্যে একজন আর একজনকে যা দেয় পিছনে স্বার্থ আছে না নাই? এই যে আমাদের ভাইজান, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাকে সম্মান দান করুক। একজন নেতা, নেতা জনগণকে যা দেয় পিছনে স্বার্থ আছে না নাই? আছে। শ্বশুর শাশুড়ি জামাইকে দেয় পিছনে স্বার্থ, এমনকি খালাম্মাও যদি আপনাকে চরম আদর করে, ভালোবাসে, ভালো মন্দ খাওয়ায়, সেখানেও মানে আপনার খালাতো বোনকে কান্দে উঠায় দেওয়ার জন্য। কিন্তু আমার ভাইরা, মা বাবা একমাত্র পৃথিবীর ওই ব্যক্তি, তারা তাদের সন্তানকে সারা জীবন যা দিয়েছে পিছনে কোনো স্বার্থ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে বসে আছেন, কাবা শরীফের সামনে বসে আছেন। তিনি লক্ষ্য করে দেখলেন, তাকায় দেখলেন একটা যুবক একটা বৃদ্ধা মহিলাকে কাঁধের উপরে বহন করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন একটা যুবক তার মাকে কাঁধে বহন করে খানায় কাবা তওয়াফ করতেছে এবং মাকে তওয়াফ করাইতেছে। হযরত ওমর দৃশ্যটা দেখে তার চোখের পানি ছেড়ে দিলেন, ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলেন। এক পর্যায়ে হযরত ওমর যুবককে ডাক দেয়া বললেন, যুবক তুমি কোথায় থেকে আসছো? যুবকটা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ইয়ামান থেকে আসছি। তোমার কাঁধের উপরে তুমি বহন করতেছো ওটাকে? বললেন, আমি যাকে কাঁধের উপরে বহন করে তওয়াফ করাইতেছি উনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমার মাকে কাঁধের উপরে নিয়ে আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে বললেন, যুবক তুমি যে তোমার বৃদ্ধা মাকে কাঁধে বহন করে খানায় কাবা তওয়াফ করতেছো,
এই দৃশ্যটা দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে বাবা। তোমার মতন সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে, মা বাবার ভক্ত সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে। এই দৃশ্য দেখার পরে আমার অন্তরটা খুশিতে ভরে উঠছে। যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমার মাকে কাঁধের উপরে বহন করে আমি শুধু খানায় কাবা তওয়াফ করতেছি? না না না, আমার মাকে কাঁধে বহন করে শুধু খানায় কাবা আমি তওয়াফ করি না, আমার মাকে কাঁধের বহন করে আমি মক্কা পর্যন্ত চলে এসেছি। কাঁধে করে বহন করে আমার মাকে কাঁধে বহন করে মক্কা পর্যন্ত পৌঁছে গেছি, খানায় কাবা তওয়াফ করতেছি। শুধু তাই নয়, আমার মাকে খানায় কাবা তওয়াফ করানোর পরে হজের কাজ সম্পন্ন করার পরে আবার কাঁধের উপরে বহন করে আমার এলাকায় চলে যাব। যুবক ডাক দিয়া বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো ন্যায়পরায়ণ বাদশা, আপনি একটা ফয়সালা আমাকে দিয়ে দেন। হযরত ওমর বললেন, কি ফয়সালা চাও? বললেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো দেখি, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, আমার মা যখন দেখে দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমার মা হাঁটতে পারে না, আমার মা বৃদ্ধ হওয়ার পর থেকে নিয়ে আমি সন্তান আমার মাকে আমাকে ছোট্টবেলায় আমার মা যেমন গোসল করায় দিয়েছে, আমার মাকে আমি তেমনি গোসল করায় দেই। আমার মা ছোট্টবেলায় আমাকে তেল মালিশ করে দিয়েছে, আমি আমার মাকে তেল মালিশ করে দেই। আমি আমার মাকে খাওয়ায় দেই আমাকে যেমন আমার মা ছোট্টবেলায় খাওয়ায় দিয়েছে। আমি আমার মা আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, এখন আমি আমার মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দেই। ইয়া আমিরুল মুমিনিন, বলেন তো দেখি আমি মার হক আদায় করতে পারছি কিনা? যুবক কি বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো ন্যায়পরায়ণ বাদশা, আপনি একটা ফয়সালা আমাকে দেন। আমার মা ছোট্টবেলা আমাকে যেমন লালন পালন করেছে, আমার মাকে তেমন আমি লালন পালন করতেছি। আমার মা আমাকে গোসল করায় দিয়েছে, আমি আমার মাকে গোসল করায় দেই। আমার মা আমাকে তেল মালিশ করে দিয়েছে, আমি আমার মাকে তেল মালিশ করে দেই। আমার মা আমাকে খাওয়ায় দিয়েছে, আমি এখন আমার মাকে খাওয়ায় দেই। আমার মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আমি আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করি এবং মৃত্যুর আগ পর্যন্ত করব। আপনি বলুন তো দেখি আমি আমার মার হককে আদায় করতে পেরেছি? আমার ভাইরাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, না না যুবক, না, তোমার মার হক তুমি আদায় করতে পারো নাই যুবক, পারো নাই। যুবকটা বললেন, কিভাবে পারলাম না? আমার মা যা যা করেছে আমিও তাই তাই করতেছি। হযরত ওমর তখন বললেন, সন্তানেরা পুরো মা বাবার খেদমত করে, আর মা বাবা ছোট্ট সন্তানকে লালন পালন করে, দুইজনের মধ্যে নিয়তের বেশ কম আছে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান বুড়ো মা বাবাকে লালন পালন করে, আর মা বাবা সন্তানকে লালন পালন করে, এই দুইটার মধ্যে নিয়তের বেশ কম। কিসের বেশ কম? নিয়তের বেশ কম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যুবক শোনো, সন্তান বুড়ো মা বাবার খেদমত করে আর মনের মধ্যে কামনা থাকে, মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বিদায় হলেই ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? দোয়া চায় হুজুরের কাছে, হুজুর আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, এই কষ্টের চাইতে আল্লাহ নিয়ে গেলি। কথা বলেন ঠিক কিনা? খারাপ মনে করেন না, এরকমই নিয়ত হয়, এরকমই হয়। হযরত ওমর বললেন, সন্তান পুরো মা বাবার খেদমত করেন আর মনের মধ্যে কামনা আর বাসনা থাকে,
বিদায় হলেই ভালো হয়। আর বাবা মা ছোট্ট সন্তানকে লালন পালন করে, বাবা মার নিয়তের মধ্যে কামনা আর বাসনা থাকে, মনের মধ্যে কামনা আর বাসনা থাকে, আমার সন্তান বেঁচে থাক, আমার সন্তান বড় হোক। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনে যদি এমন কোনো অসুখ হয়ে যায়, এবং তো কথাগুলো ঠিক মনে রাখবেন, আমরাও বাবা হয়েছি, আপনিও বাবা হয়েছেন। সন্তানের যদি এমন করে মুসিবত এসে যায়, এমন কোন অসুস্থ হয়ে যায়, এমনও বাবা মা আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াত থেকে কেটে আমার হায়াতকে খাটো করে দিয়ে আমার হায়াতটাকে আমার সন্তানকে দিও, আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। এর মা বাবা আছে কি নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, যুবক না না না, নিয়তের মধ্যে বেশ কম। যুবকরা শুনে রাখো, আমি নবীজির মুখ থেকে শুনেছি, সন্তান যদি তার গায়ের চামড়া কেটে মার পায়ের জুতো বানায় দেয়, অথবা মায়ের পায়ের নিচে পাপড় বানায় দেয়, তবু মা বাবার হক আদায় করা সম্ভব না। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ে চাম, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, যত বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, যুবক তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মাকে জুতো বানায় দাও, তোমার মায়ের নিচে পায়ের নিচে যদি পাপোশ হিসেবে বিছায় দাও, তবুও মার হক আদায় হবে না, আদায় করতে পারবা না। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পাওনা আদায় করার পরে মা বাবার পাওনা সবচাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা দিয়েছি রে বান্দা তোমাদেরকে, আমার যেমন কোনো স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীর একমাত্র ব্যক্তি মা আর বাবা, তারা তাদের সন্তানকে যা দিয়েছে পিছনে কোনো রকম স্বার্থ। বর্তমান সমাজে কিছু মানুষ বউকে এত ভালোবাসে, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে হয় বউয়ের কাছে মুরিদ হয়েছে। ও মুসলমান, একটা কথা ভালো করে শুনে রাখবেন, হাদিস, বউয়ের স্থান বউয়ের কাছে, মার স্থান মার কাছে। বউয়ের কথায় মা বাবাকে ছাড়া জায়েজ নাই, মা বাবার কোথায় বউ আলাদা করে জায়েজ আছে। সুতরাং সব জায়গায় বউয়ের কথা শুনলে, বিবির কথা শুনলে লস হওয়ার সম্ভাবনা। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, উম্মতরা শুনে নাও, শুনে নাও, তোমার জন্য তোমার মা বাবা হয়তো জান্নাত, তোমার মা বাবা হয়তো তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত কইরা মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহর তৌরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে, কথা বলেন না, মায়ের পায়ের নিচে জান্নাত। এজন্য আল্লাহর নবী বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মা বাবা সন্তানের উপরে কি হক রাখে? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম।
বুঝলেন না তো? মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারলেই মা বাবা দোয়া করে জান্নাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে একজন যুবক সৌদি আরব প্রবাসে আছে, দরিদ্র মা বাবার সন্তান। মা বাবা বড় আশা করে, একটু সুখের আশায় সন্তানকে জায়গা জমি বেছে প্রবাসে পাঠিয়ে দেয়। মন দিয়ে শুনবেন আলোচনাটা, করুণ কাহিনী একটু মন দিয়ে শুনবেন। দারিদ্র মা বাবা একটু সুখের আশায় সব কিছু দিয়ে একটি মাত্র সন্তান তাকে বাহিরে পাঠিয়ে দিলেন, সৌদি আরবে পাঠিয়ে দিলেন, প্রবাসে পাঠিয়ে দিলেন। সন্তান চলে গেল, যাওয়ার পরে মা বাবাকে চিরতরে ভুলে গেল, মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। 10 বছর চলে গেল, অনেক টাকা ইনকাম করলো, রোজগার করলো, সব কিছুই মিস্টার ইবলিসের কাছে পাঠায় দিল, শয়তানের কাছে পাঠায় দিল। আর উনি কি করলো? মা বাবার সাথে কোথাও বলতে দেয় না, যোগাযোগ করতে দেয় না, একটা টাকাও তাদের পিছনে খরচ করে। যুবক মনে মনে চিন্তা করলো, দেশে যাব, হজটা করে যাই। হজের মৌসুমে হজে গেছেন, যাওয়ার পরে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। কিন্তু মুসলমান, মা বাবার দোয়া থাকলে, যে সন্তানের উপরে মা বাবার দয়া আছে, দোয়া আছে, যেই সন্তানের উপরে মা বাবার দোয়া আছে, ওই সন্তান বাইতুল্লাহ তওয়াফ করার সময় মজা পাবে, আনন্দ পাবে, ভালো লাগবে। এটাই ইতিহাস। যুবক খানায় কাবা তওয়াফ করতেছে, কিন্তু কেন জানি তওয়াফের মধ্যে মজা লাগে না, ভালো লাগে না। যুবক নামাজ পড়ে, নামাজের মধ্যে ভালো লাগে না, নামাজের মধ্যে মজা লাগে না। তওয়াফ করতেছে, তওয়াফ করতে করতে এক পর্যায়ে একজন আল্লাহ আলো ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল, একজন আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, একটা ঘটনা আপনার কাছে জানতে চাই। আল্লাহর ওলি বললেন, কি ঘটনা জানতে চাও বলো। এবার যুবকটা বললেন, আমি খানায় কাবা তওয়াফ করতেছি, এত তওয়াফ করতেছি, কিন্তু কেন জানি আমি তওয়াফের মধ্যে মজা পাই না, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মজা পাই না। এর কারণটা কি আপনি একটু আমাকে বলে দেন। এবার আল্লাহর ওলি বললেন, যুবক রে, শুনে নাও, মজা না পাওয়ার কারণ আমি যেটা বুঝি, তোমার মা বাবা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? আল্লাহর ওলি বললেন, মা বাবা কি বেঁচে আছে? যুবক বললেন, হ্যাঁ, মা বাবা আমার বেঁচে আছে। আল্লাহর ওলি বললেন, তাদের সাথে কি তোমার যোগাযোগ আছে? যুবকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, কি বলবো, নাফরমানি করেছি, নাফরমানি করেছি। 10 বছর হয়ে গেল আমি প্রবাসে এসেছি, 10 বছরের মধ্যে মা বাবার কোনো খবর নেই নাই। আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে, এটা আমি জানি না। এ মুসলমান, আল্লাহর ওলি ডাকতে বললেন, রে যুবক, কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেছেন, হাদিসের মধ্যে আসছে, মা বাবা সন্তানের উপরে অসন্তুষ্ট থাকলে ওই সন্তানের আমল নামা আল্লাহ পাকের কাছে পৌঁছে না, আসমানে পৌঁছে না, আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। যুবকরা শুনে নাও, মা বাবা অসন্তুষ্ট থাকলেন ওই সন্তানের আমল নামা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যেহেতু অতীতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে, এজন্য ভবিষ্যতে ইবাদত করার আগ্রহ সৃষ্টি হয় না। এই কথা শোনার পরে যুবকের অন্তরের মধ্যে একটা আঘাত লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, মা বাবা, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকলে
সেই সন্তানের আমল নামা আল্লাহর দরবারে যায় না, আসমান জমিনের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। যেহেতু অতীতের ইবাদত আল্লাহর দরবারে যায় নাই, এই জন্য ইবাদতের মধ্যে মজা লাগে না, ভালো লাগে না, ভবিষ্যতে ইবাদত করার আগ্রহ সৃষ্টি আর হয় না। আমার বন্ধুগণ, এবার যুবকের অন্তরের মধ্যে আঘাত লাগছে, হারে আমি কেমন কুলাঙ্গার সন্তান, 10 বছর হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, কিন্তু আমার মার কোনো খবর নিলাম না। আমার বাবা কেমন আছে, আমার বাবার কোনো খবর নিলাম না। যুবক মনে মনে নিয়ত করল, আল্লাহর দরবারে তওবা করলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। নিয়ত করলাম, তোমার খানায় কাবার গিলাফ ধরে আমি তোমার কাছে ওয়াদা করলাম, এবার দেশে যাব, যাওয়ার পরে মা বাবাকে সন্তুষ্ট করব, যেমনি করে হোক মা বাবাকে সন্তুষ্ট করব, এতে বউ থাকার যাক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মা কত দরদি, সন্তানের কিছু হয়ে গেলে পৃথিবীর কেউ না জানলে জোরে বলেন আগে জানেন কে? আমার বন্ধুগণ, সেই নিয়ামত আমরা অনেকে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার মা বাবা দুজনে বেঁচে আসছে, এই জন্য বুঝি না, কিন্তু এই কিছুদিন পূর্বে আমার মা একেবারে অসুস্থ হয়ে গেল। আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে মা আমাকে ডাকছে, ডাকার পর আমার হাতটা ধরে বলতেছে, বাবা আমি মনে হয় আর বাঁচবো না, তোমরা 3টে ভাই মিল মহব্বতে থাকবে, আমি মারা যাওয়ার পরে তুমি আমার জানাজা করবে, আমার কবরে নামবে। মা আমার বলতেছে, কবর খোঁড়ার পরে তোমাকে আলেম বানাইছি কত কষ্ট করে, আমার কবরের মধ্যে একটু শুবে বেটা, আমার কবরের মধ্যে সবার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমি হাউমাউ করে মার কাছে কাঁদতেছি। মা বলতেছে, ও বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছি, আমি মারা যাওয়ার পর আমাকে ভুলো না। আমার কবরের পাশে প্রতিদিন চাইবে, আমাকে করণ খতম শোনাইব, ওয়াদা করো বেটা, আমার কাছে ওয়াদা করো, নামাজে ঘাটতি করো না, নামাজে অবহেলা করো না, আমার কাছে ওয়াদা করো। আমার ভাইরা, মার কান্না আমি সহ্য করতে পারলাম না, হাউমাউ করে কেঁদে মাকে সান্ত্বনা দিয়ে আসলাম, মা তোমার কিচ্ছু হবে না, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করবে। মাদ্রাসা চলে আসলাম, শেষ রাত্রে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাউমাউ করে কেঁদেছি মার জন্য। আল্লাহ আমার মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আবার মাকে অবশ্যই তুমি নেবা, কিন্তু এত তাড়াতাড়ি নিও না আল্লাহ, আমার দর খুনি আমার মাকে এত তাড়াতাড়ি নিও না। আল্লাহ আমার মাকে সুস্থ করে দিয়েছে, আপনারা দোয়া করেন আমার এই নিয়ামত যেন আল্লাহ আরো দীর্ঘদিন তাদেরকে দুনিয়ার মধ্যে রাখে। আমার দর খুনি আমার মা, আমার বাবাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতের মধ্যে বরকত দান করে। আমাদের সবার বাবা মা যারা বেঁচে আছে তাদের সকলের হায়াতের মধ্যে যেন বরকত দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যুবক নিয়ত করে আল্লাহর কাছে তওবা করলেন, তওবা করার পরে দেশে চলে আসলেন। আসার পরে মনে করেন চাষকর বাজারে নামছেন, আমার ওপর একজন পরিচিত এলাকার মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি কেমন আছেন? বললেন, হ্যাঁ ভাই ভালো আছি। বললেন, আমার বাড়ির খবর কি, আমার আব্বাজান কেমন আছেন? ওই লোকটা বললেন, ও ভাই তোমার আব্বা তো দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই, তোমার আব্বা পৃথিবীর থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই লোকটার জবান থেকে বাবার মৃত্যুর সংবাদ শোনার পরে সন্তানের কলিজার মধ্যে এত বড় আঘাত লাগছে।
ডাক দিয়ে বললেন, ভাইজান আমার বাবার কি হয়েছিল? আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। লোকটা বলল, তোমার বাবার আলসার হয়েছিল, আলসার থেকে চিকিৎসা করতে না পেরে ক্যান্সার হয়ে যায়, ক্যান্সারের চিকিৎসা করতে না পেরে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। সন্তান বাবার মৃত্যুর খবর শোনার পরে সন্তানের কলিজা চারবার হয়ে যাচ্ছে। এবারে ডাক দিয়ে বললেন, ভাইজান আমার মার অবস্থা কি, আমার মা কেমন আছে? লোকটা বললেন, তোমার মাও না থাকার মতো। না থাকার মতন মানে কি? বললেন, তোমার মাও মর্য মৌতের মধ্যে বিছানায় প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কলিজার টুকরা সন্তান বাবার মৃত্যুর খবর শোনার পরে কলিজা জারজার হয়ে গেল। মা বিছানায় পড়ে আছে, শুধু জানটা দেহের মধ্যে আছে। এই কথা শোনার পরে সন্তান এক কদম বাড়ির দিকে আগায়, আবার পিছনের দিকে চলে আসে, আর মনে মনে চিন্তা করে, আমি কোন মুখ নিয়ে মার সামনে গিয়ে দাঁড়াবো? 10 বছর হয়ে গেল, মার কোনো খবর নেই। আমার বাবা চিকিৎসার অভাবে আমার বাবা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। আবার কত টাকা কত পয়সা, অথচ আমার বাবার চিকিৎসা করতে না পেরে আমার বাবা বিদায় হয়ে গেল। আমি কোন মুখ নিয়ে মার সামনে আমি দাঁড়ায় যাব? আমি কোন মুখ নিয়ে মা মা বলে আমি ডাক দেব? এই চিন্তা ভাবনা করে এক কদম সামনের দিকে যায়, আবার পিছনের দিকে আগে আসে। এরকম করতে করতে এক পর্যায়ে ঘরের দরজার সামনে চলে গেছে। কিতাব প্রমাণ করে দেয়, ওই যুবকের মা এত অসুস্থ, বিছানায় পড়ে আছে, অন্যে ধরে তুললে বিছানায় থেকে উঠতে পারে, এত অসুস্থর মধ্যে ছিল। ওই সন্তান, নিজের উদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, দরজার সামনে যাওয়ার পরে যখন মা মা বলে মধুর ডাক মারছে, ইতিহাস প্রমাণ করে দেয় সন্তানের মুখে মা ডাক শুনে মার শরীরের মধ্যে এত স্পিরিট চলে আসছে, মাকে আর ধরে তুলতে হয় নাই। মা একাই বিছনায় উঠে বসছে, বসার পরে হাতটা আগায় দিয়েছে, আগায় দিয়ে বলে, বাবারে কে তুমি? এত সুন্দর মধুর ডাক দিলা, পরিচয় দেওয়া লাগে নাই, পরিচয় দেওয়া লাগে নাই বাবা, আমি চিনতে পেরেছি তুই আমার কলিজার টুকরা সন্তান। আয় বাবা, আমি চোখে দেখি না, তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পাওয়ার চলে গেছে, আমি চোখে দেখি না, হাতটা বাড়ায় দিয়েছি আমার কলিজায়, আয় আমি মা হাত দিয়ে দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় হয়েছিস, কেমন আছিস। ও মুসলমান, চিন্তা করে দেখে, মা কারে কয়? যেই মার 10 বছর কোনো খবর নিল না, বাবা চিকিৎসা অভাবে মারা গেল, পৃথিবীর বুক থেকে বিদায় নিল। মা মা বলে ডাক দেওয়ার কারণে মুহূর্তের মধ্যে মার ভিতরে ক্ষমা চলে আসছে, রহম চলে আসছে, সন্তানের প্রতি দয়া চলে আসছে। ঠিক ওই মুহূর্তে মা বলতেছে, বাবা আয় আমার বুকে আয়, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান এসেছিস, বাবা আয়। এবার সন্তান মার কাছে জড়ায় ধরলেন, মার বুকে চলে গেলেন, মা সন্তানকে জড়ায় ধরলেন, সন্তানও মাকে জড়ায় ধরলেন, দুজন হাউমাউ করে কাঁদতেছে। ঠিক এই পর্যায়ে সন্তান বললেন, মা তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি মা, সঠিক জবাব দিবা। ও মা, আমি তোমাদের এমন কুলাঙ্গার সন্তান, 10 বছর পর্যন্ত তোমাদের কোনো খবর নেই, খোঁজ খবর নেই, তোমাদের জন্য কোনো রকম টাকা পয়সা পাঠালাম না। আমার বাবা চিকিৎসার অভাবে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে খবরের জগতে চলে গেছে। তুমি মা অমর পূর্ণ অবস্থায়, আমি তোমাকে মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তুমি সন্তান বলে পরিচয় দিয়ে আমাকে বুকের সাথে জড়ায় ধরলা, একবারও তো বললা না দরকার নাই আমার সামনে থেকে চলে যা। সন্তান যখন মাকে এমন প্রশ্ন করলো, মা তখন জবাব দেয়, প্রত্যেকটা মার একই জবাব, ভাই
আমার মারও একই জবাব, আপনার মারও একই জবাব, প্রত্যেকজনের মা বাবার একই জবাব। মা এবার জবাব দিচ্ছে, বাবা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করেছি, তারপরে প্রসব বেদনা সহ্য করেছি, আস্তে আস্তে তিলে তিলে তোকে বড় করেছি, কোনো কিছু পাবার আশা নাই, কোনো কিছু পাবার জন্য করি নাই রে বাবা, মার দায়িত্ব পালন করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।